নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলির বাগযুদ্ধ থামছেই না, দিনকে দিন আরো বেড়েই চলছে। এই কোন্দলের শেষটা কোথায় তা বোধহয় কেউ জানে না। কদিন আগেও বুবলিকে নিয়ে কথা বলেছিলেন অপু বিশ্বাস, সেই কথার প্রসঙ্গ ধরে অপু বিশ্বাসের চরিত্র নিয়ে টান দিলেন বুবলি। বললেন, শাকিব খান আমার পরিবার, তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের মানুষের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয়। এরপরে অপু বিশ্বাসের চরিত্র নিয়ে কথা বলেন বুবলি, জানান বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন অপু বিশ্বাস। 2017 সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উনি বলেছিলেন সব আছে ভিডিওতে। কোন নায়কের সঙ্গে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে। আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হলো, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন সে বলল এরকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছে করে। 2017 সালে এফডিসিতে যখন শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল, তখন অপু বিশ্বাস শাকিবের বিরুদ্ধে ছিল। এরকম অনেকের সঙ্গে সেলফিতে হাহাহিহি করতে দেখা গেছে। কদিন আগেও উনি দেশের বাইরে গিয়ে কি খোলামেলা শুট করে এসেছে। কিছুদিন আগের মুক্তি পাওয়া সিনেমার গানেও দেখবেন কি অশ্লীল ড্রেস, অথচ তিনি অন্য নায়িকাদের বলেন তিনি নাকি কখনো অশ্লীল ড্রেস পরেনি। বুবলি জানান, ইকবাল ভাইয়ের ছায়া নাকি অপু বিশ্বাস দেখেন না, কিন্তু কেন? এটা ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই না। কারণ ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক কিছুদিন আগে তার অনুদানের এক সিনেমা থেকে বাদ দিয়েছিলেন, সেই সঙ্গে সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন আমাকে সিনেমায় চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের প্রশংসা করেছিলেন, তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না। বানালেই ঠিকই করতেন। এমন কোনো উদাহরণ আছে? ওনারা তার কাছে মুভি নিয়ে গেছেন অথচ উনি ফিরিয়ে দিয়েছেন? নেই। কিন্তু চালাকি করে উনি শাকিবের নাম উপর চাপিয়ে দিল এখানেও। উনি কাকে কি বোঝায়? হাস্যকর।